ইশতেহারে ব্যবসা বাণিজ্যের জন্য বাস্তব ভিত্তিক রোডম্যাপ চান ব্যবসায়ীরা। তারা বলছেন, অর্থনীতিতে গতি আনতে হলে ব্যবসা বাণিজ্য পুনরুজ্জীবিত করতে হবে। বিশেষ করে নির্বাচনী ইশতেহারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি চান তারা। সাইদার মানের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থনীতি শক্তিশালী হবে এমন আশা তৈরি হয়। তবে উচ্চ মূল্যস্ফীতি সহ নানামুখী কারণে অর্থনীতিতে আনা যায়নি পুরোপুরি গতি। তার সঙ্গে এখন যোগ হয়েছে নির্বাচনী অনিশ্চয়তা। সব ঠিক থাকলে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। চলছে প্রার্থীদের প্রচারণা। তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর কেন্দ্রীয় পর্যায়ে ইশতেহার প্রণয়ন করছে বড় রাজনৈতিক দলগুলো। এবারে নির্বাচনী প্রতিশ্রুতিতে ব্যবসা বাণিজ্যের জন্য রোডম্যাপ চান ব্যক্তি খাতের উদ্যোক্তারা। বিজিএমইর জন্য বা আরএনজি সেক্টরের জন্য একটা মন্ত্রণালয় তৈরি করা হয়, যে মন্ত্রণালয় শুধু আমাদের আরএনজি সেক্টরটাকে মেনটেইন করবে ডেভেলপমেন্টের জন্য এবং ব্যবসা বাড়ানোর জন্য, যেটা আমরা টার্গেট নিয়েছিলাম যে $100 বিলিয়ন আমরা এক্সপোর্ট করব, যে এইম ছিল সেই এইমটাকে সাকসেস করার জন্য এই মন্ত্রণালয়টা অবশ্যই গঠন করতে হবে সরকারের। দেশে ব্যবসার পরিবেশ নিয়ে অসন্তোষ রয়েছে বিনিয়োগকারীদের। তাই রাজনৈতিক দলগুলো আইন শৃঙ্খলা সহ ব্যবসার পরিবেশ ঠিক করতে গুরুত্ব দেবে বলে আশা করছেন ব্যবসায়ী নেতারা। বলছেন, একই সঙ্গে নিরবিচ্ছিন্ন জ্বালানি যেমন নিশ্চিত করতে হবে, আবার জ্বালানির উচ্চ মূল্য তাদের গলার কাটা। আমরা তো সাফার করে আসছি বিগত অনেক দিন ধরে। এখানে যেন যে পলিসিগত যে সাপোর্টগুলো আমাদের আছে, সে সাপোর্টগুলো যেন আমাদেরকে ঠিকভাবে কভার আপ করে, এবং তার আগে চাচ্ছি যেন স্ট্যাবিলিটি, যে নিশ্চয়তা দিতে হবে যেন ঠিক আছে ব্যবসায়ীদের জন্য আমরা এই করতে হবে। বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে পদে পদে হয়রানিতে নাজেহাল ব্যবসায়ীরা। লাইসেন্স থেকে শুরু করে অবকাঠামো পরিবহনে বাড়তি খরচ তাদের ব্যবসাকে চাপে ফেলছে। তাই কর্মসংস্থান আর বেসরকারি খাতে নীতি সহায়তার প্রতিশ্রুতির পরামর্শ বিশ্লেষকদেরও। ইন্টারিম সরকার যে অবস্থায় পড়েছে, মানুষের আস্থার কিছুটা ঘাটতি হচ্ছে, হতাশা এসছে। রাজনৈতিক সরকার হতাশার মধ্যে বেশি দিন চলতে পারবে না, যেহেতু তাকে ইলেকশন প্রসেসে যেতে হবে। সুতরাং ম্যানিফেস্টো দেওয়া, এবং ম্যানিফেস্টো মানে হচ্ছে আশাটাকে লিমিট করে দেওয়া। মূল্যস্ফীতি সামাল দিতে নীতি সুধার বাড়ানো হয়েছে বেশ কয়েকবার। ফলে ব্যাংক থেকে তহবিল পেতে গুনতে হচ্ছে উচ্চ সুদ। ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতির এই জটিল গ্যারাকল থেকে বেরিয়ে আসতে হবে নতুন রাজনৈতিক সরকারকে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।